নিউজ মিডিয়ার সারাদিনের প্রধান খবর। নয়াদিগন্ত। ১,১৩,০০০ কোটি টাকা পাচার, এস আলম ও তার সহযোগীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। পাকিস্তানকে আটকে দিল বাংলাদেশ, মিরাজের ৫ উইকেট। শামীম ওসমান কাপুরুষ সাঙ্গপাঙ্গ রেখেই পালিয়ে গিয়েছে। প্রধান উপদেষ্টাকে যেসব প্রস্তাবনা দিল ৭ ইসলামী দল। শ্রমিকের অধিকারের ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সতর্ক করেছেন ডক্টর শফিক। ডিজেলের দাম কমাতে গিয়ে জান বের হয়ে গেছে, আরও চেষ্টা করব, জানালেন উপদেষ্টা। BD20 লাইভ। আরাফাতকে সীমান্ত পার করে দেওয়ার চেষ্টার অভিযোগ। উপদেষ্টার নির্দেশনায় উদ্ধার হলো সেই হাতি, ঠাঁই হলো সাফারি পার্কে। ২বারের বেশি কেউ যেন প্রধানমন্ত্রী হতে না পারে, দাবি ইসলামী দলগুলোর। কর্ণফুলী টানেলে দৈনিক ৩৭ লক্ষ টাকা ব্যয়, আয় ১২ লক্ষ টাকা। বিএনপি নেতার সহায়তায় ১৪ বিলাসবহুল গাড়ি সরিয়ে নিল এস আলম। হাওরে ঘুরতে গেলেন বন্ধুদের নিয়ে, ফিরলেন লাশ হয়ে। শরীরে বুলেট নিয়ে ৩৯ দিন পর সোহানের মৃত্যু, হয়েছেন আসামি। ভ্যানে লাশের স্তূপ, ভিডিও ভাইরাল। কোথায় আছেন সেই পুলিশ সদস্যরা? ১ টাকা ২৫ পয়সা কমাতে যান বের হয়ে গেছে, আরও চেষ্টা করব। ডিবিসি নিউজ টিভি। গণমাধ্যমে সব ধরনের মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান সম্পাদক পরিষদে। দেশের জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে। রাউলপিন্ডিতে টেস্ট, বিনা উইকেটে ১০ রানে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ। রাজনৈতিক দলগুলোকে একটি ঐক্যমতে আসার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। সাতক্ষীরার থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলিসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার। বিবিসি নিউজ বাংলা। জামায়াতে বন্যার দায়, ভারতীয় প্রকল্পের ভবিষ্যৎ প্রসঙ্গে যা বললেন ভারত। বাংলাদেশের জ্বালানি তেলের দাম কমান ঘোষণা, মধ্যরাত থেকে কার্যকর। পদত্যাগের চাপে হেনস্থা, অপমান আর আতঙ্কে রয়েছে অনেক শিক্ষক। রূপগঞ্জে গাজী টায়ার্সের কারখানায় গিয়ে যা দেখলেন বিবিসি সাংবাদিকরা। ইসহাক আলী খান পান্নার মৃত্যু নিয়ে ভারতের মেঘালয় পুলিশ যা বলেছে। ইত্তেফাক। কিশোরগঞ্জে শিক্ষকদের নিরাপত্তার দাবিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা। এনসিটিভির নতুন চেয়ারম্যান অধ্যাপক জিয়াউর হাসান। শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ। এস আলম গ্রুপের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে সিআইডির অনুসন্ধান শুরু। ভাঙ্গায় গাছ কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০। বিমান বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি। আসছে আবুল হায়াতের আত্মজীবনী, প্রচ্ছদ বিপাশার। ভ্যানে মরদেহের স্তূপ, আত্মগোপনে ডিবির আরাফাত সহ সেই পুলিশ সদস্যরা। খেলাফতে মজলিসের ৬ দফা দাবি। একজন ২বারের বেশি প্রধানমন্ত্রী নয়, প্রধান উপদেষ্টা মামুনুল হক। পুরানো ভিডিও ভাইরাল রণবীর ও ক্যাটরিনার। ২০ আরোহী নিয়ে রাশিয়ার হেলিকপ্টার নিখোঁজ। পাকিস্তানকে চাপে রেখে চা বিরতিতে বাংলাদেশ। বন্যায় প্রাণহানি বেড়ে ৫৯, ফেনীতেই ২৩ জন। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক ৭ ইসলামী দলের নেতারা। কালবেলা। কোল্ড স্টোরেজে প্রচুর আলো, তবুও নিয়ন্ত্রণের বাইরে বাজার। ১৭৪ রানেই অল আউট পাকিস্তান। ছাত্র রাজনীতি নিয়ে নাটক, একদিনেই ভিউ ১১ লাখ। ধরাছোঁয়ার বাইরে ডিম। বিগত সরকারের সময় জ্বালানি ও বিদ্যুৎ ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে। শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ। ভারত থেকে আসলো ছাত্রলীগের সাবেক সেক্রেটারি পান্নার লাশ। সালমান এফ রহমানকে ধরিয়ে দেন আনিসুল হক। পোস্টিং নিয়ে পুলিশ সদস্যদেরকে সতর্ক করল সদর দপ্তর। বাংলাদেশ সীমান্তে ভারতের মর্টার শেল, যা বলল বিজিবি।